আসসালামু আলাইকুম, আমার নাম আদিয়ান। শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কিভাবে বাবার গ্রাফিক্স স্কেটে বাড়ায়। 3 রেডি, 10 9 8 7 6 5 4 3 2 1 0। হ্যাঁ, বাবা গ্রাফিক্স বাড়াইছে। থ্যাংক ইউ বাবা, তোমার অনেক ধন্যবাদ। গ্রাফিক্স বাড়ানো একটা গ্রাফিক্স আছে। শিশি করাই যাও দি আজকে আমরা শেখ হাসিনা সে লন্ডন গেছে মা। সালে ক্ষমতায় আসার পর প্রথম 100 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি জামায়াত জোট সরকার। সেই প্রতিশ্রুত 100 দিনে বিএনপি জামাত জোট কি করেছে তার কিছু অংশ উঠে এসেছিল তখনকার প্রথম সারির গণমাধ্যমগুলোতে। ক্ষমতাসীন দল চাইলে কতটা নারকীয় পর্যায়ে নিয়ে যেতে পারে তার নিদর্শন বিএনপি জামায়াতের এই শাসনকাল। দেশের মানুষ 71 ও 75-এর পর এমন চরম আতঙ্কজনক পরিস্থিতি চাক্ষুষ করেনি বলেও পোস্টে লিখে প্রশ্ন তুলতে চায়। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সরকার বলেন, এত বছর পরে সে এখনো হাওয়া বাংলাদেশের লুটপাটের ভার বহন করছে বাংলাদেশ। খালেদা জিয়া ছিলেন নামে মাত্র প্রধানমন্ত্রী, নেপথ্যে থেকে দেশ চালাতেন প্রেসিডেন্ট তারেক রহমান। দ্বিতীয় পুত্র আরাফাত দখল করলেন টিটের বোর্ড। প্রধানমন্ত্রী বরাবর মন্ত্রিসভার সদস্য ভাই সাইদ ইস্কান্দারও এমপি হয়ে চাকরি পেয়েছেন বাংলাদেশ বিমান সহ বিভিন্ন খাত। খালেদা জিয়া থাকলে শাহরিয়ার ইসলাম তুহিন এমপি পদে পরাজিত হলেও তার জায়গা হয় হাওয়া ভবনে। বিরোধীরা এসব নিয়ে প্রতিবাদ করতে গিয়ে পরবর্তীতে প্রতিহিংসার শিকার হয়েছিল। গ্রেনেড ছুড়ে তাদের স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চালায় এই মাফিয়া। ওয়াটার বাকেট মুসিয়া মিথ্যা ইতিহাস বিরানোর চেষ্টা করা হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে পুনঃপ্রকাশ হয়েছিল। চট্টগ্রামে মাত্র 10 কিলো রেঞ্জের বেতার কেন্দ্র থেকে স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দের অন্তত 8 জন সেই ঘোষণাপত্র করেন। জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে রহমান সেই ঘোষণাপত্র পাঠের অনুরোধে প্রথমে বঙ্গবন্ধু নাম উল্লেখ ছাড়া এবং দ্বিতীয়বার আওয়ামী লীগ নেতৃবৃন্দের চাপে বঙ্গবন্ধুর পক্ষের শব্দ বন্ধুযুক্ত বলে ঘোষণাপত্র পাঠ করেন, যার ধারণকৃত অডিও এখনো সংরক্ষিত রয়েছে রেকর্ড হিসেবে। অথচ এমন একজন মহান নেতাকে ডিঙিয়ে সেই জিয়াকে বিএনপি সরকার সুপ্রিম কমান্ডার এবং রাষ্ট্রপ্রধান আখ্যা দিয়ে ঢুকিয়ে দিয়েছে। এই তথ্যের বিকৃতির ফলে সরকারের বিশ্বাসযোগ্যতা কমে গিয়েছিল অনেকটাই। কেবল দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের কপালে কালি লাগায় বিএনপি জামায়াত জোট সরকার। ক্ষমতায় এসে অঘটন ঘটান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল। কোন রকম পরিকল্পনা ও চিন্তা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা পুরনো কমিটি ভেঙে দেয় বাংলাদেশকে ফার্ম বানাবো। আমরা বোন মিল দেবো।
তো আজকে এই ফার্ম তো আজকে সেটি ফার্ম বানানো হয়েছে। তো আজকে পর্যন্তই থাক। আজকে লাইক শেয়ার সাবস্ক্রাইব থেকে বলবেন না ভাই, পরে দেখা হবে।